রাফিনার কন্ট্রোভার্সিয়াল বক্তব্যের পর ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ অন্য উত্তেজনায় পৌঁছে গিয়েছিল, কিন্তু রাফিনার প্রত্যুত্তরে আর্জেন্টিনার কেউ কিছুই বলেনি। তারা কাজে প্রমাণ করে দেখিয়েছে। তার এক গোলের মহাভরাডুবি। আমাদের মতে আর্জেন্টিনা ইজিলি 6 থেকে 7টি গোল করতে পারত, কিন্তু কথা হচ্ছে বিশ্বের সেরা 3 ফরওয়ার্ড থাকতে ব্রাজিলের কেন এই ভরাডুবি? এই ম্যাচে ভিনিসিয়াস রাফিনার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কোথায় ছিল? কেন কামব্যাক হলো না? এটা কি কোচের সমস্যা, নাকি ব্রাজিলের খেলোয়াড়রা ন্যাশনাল টিমের উপর মোটেও ফোকাস করে না? চলুন জেনে নেওয়া যাক। আমরা যদি আর্জেন্টিনা এবং ব্রাজিলের স্কোয়াডের কথা চিন্তা করি, তাহলে সহজে বলতে পারি ব্রাজিলের সুযোগ ছিল আর্জেন্টিনাকে হারানোর, কারণ তাদের মেইন স্ট্রাইকার মার্টিনেজ ছিল না, সবচেয়ে এক্সপেরিয়েন্সড খেলোয়াড় মেসি ছিল না। বলতে গেলে বেশ নতুন খেলোয়াড় নিয়ে স্কালোনি ইন্টারন্যাশনাল ম্যাচগুলোর প্রস্তুতি নিয়েছিল। ব্রাজিলের ম্যাচের স্ট্যাটসের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে সকল দোষ পড়বে ব্রাজিলের ফ্রন্ট লাইনের উপর। বল পজিশনিং আর্জেন্টিনা 56%, গোলের উদ্দেশ্যে ব্রাজিল শট নিয়েছে মাত্র 3টি, আর্জেন্টিনা নিয়েছে 12টি। শট অন টার্গেট ব্রাজিলের মাত্র 1টি, আর্জেন্টিনার 7। বিগ চান্স ক্রিয়েটে ব্রাজিল 0, কিন্তু আর্জেন্টিনার বিগ চান্স ছিল 4টি। তো এই স্ট্যাটস অনুযায়ী সকল দোষ যায় ফরওয়ার্ডের উপর, কিন্তু আসল সমস্যা ছিল মিডফিল্ডে। ব্রাজিলের মিডফিল্ডার ছিল নিউক্যাসলের জোয়েলিংটন এবং উলসের আন্দ্রে। এখানে আন্দ্রে ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও জোয়েলিংটন পিওর ডিফেন্সিভ মিডফিল্ডার না। সে অনেকটা অ্যাটাকিং মিডফিল্ডারের মতোই কাজ করে, মূলত অ্যাটাক বিল্ড করে, হেল্প করে। তবে মূল সমস্যা হচ্ছে আর্জেন্টিনার 5 মিডফিল্ডারের বিপক্ষে মাত্র 2টি মিডফিল্ডার কোনোভাবেই যায় না। এখানে ফরওয়ার্ডরা কখনোই মিডে এসে বল নিয়ে খেলবে না। এই সমস্যা মাঠে দেখা গেলেও ব্রাজিলের কোচ ফরমেশনে কোনো পরিবর্তনই করেননি। আর্জেন্টিনার গোল হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল ডিফেন্সের দুর্বলতা। ব্রাজিলের ডিফেন্স খুবই দুর্বল। গ্যাব্রিয়েল মাগালেসকে কেন জাতীয় দলে নেওয়া হয় না, এর কোনো উত্তরই কিন্তু কোচ দিতে পারবে না। তার পরিবর্তে নটিংহ্যাম ফরেস্টের মরিলোকে নেওয়া হয়েছে। সে বিগ ম্যাচে বেশ কনফিউজড, সে প্রেস করতেও ভয় পাচ্ছিল। ব্রাজিলের ডিফেন্স এবং ডিফেন্ডিং মিড থেকে আর্জেন্টিনার কোনো প্রেসই আসছিল না, এজন্য তারা অনেক সময় পাচ্ছিল বল পাস করার জন্য। প্রতিটি পাস বেশ অ্যাকুরেট এবং ট্যাকটিক্যালি খুব পারফেক্ট ছিল এই অনেক সময় পাওয়ার জন্য। গোলকিপারের জন্য কেন এডারসনকে নেওয়া হলো না? অ্যালিসন ইনজুরির পরে সবচেয়ে বেস্ট অপশনই কিন্তু এডারসন। সে যদিও এখন খুব একটা ভালো পারফরমেন্স করছে না, এটি মূলত সিটির সমস্যা, তার সমস্যা না। কোচের কোনো ট্যাকটিক্যাল পারফরমেন্সই গতকাল মাঠে দেখা যায়নি। যে যার মতো দৌড়ে যাচ্ছে, কোনো পজিশনের তাল মিল নাই। খেলোয়াড়ের পারফরমেন্সের আগে আসে পজিশনিং, কম্বিনেশন এবং ট্যাকটিক্স, তারপর খেলোয়াড়রা তাদের কাজ করে। এখানে কোচই বসে আছে কখন ভিনিসিয়াস রাফিনা একটা চমক দেখাবে এই আশায়। ব্রাজিলের উচিত দ্রুত একজন কোচ হায়ার করা। তাদের এই দেশি কোচ দিয়ে আর হবে না। ব্রাজিলের এখন ইউরোপীয় মাস্টার মাইন্ড প্রয়োজন, আর না হলে মিশন হেক্সা ফুলফিল হতে আরো হেক্সা বছর লেগে যাবে।